দিনের যে প্রজেক্ট, এই প্রজেক্টে সামান্য একটা জায়গায় আমার ভুল ছিল আগের দিন। সেটা হচ্ছে এই জায়গাটা আমি এটা মার্ক করে রাখছিলাম, খেয়াল করেন। আগের দিন আমি এই জায়গাটায় নট চিহ্ন দিচ্ছিলাম, মনে আছে? এখন জি এইটা ভাই। নট চিহ্ন দেওয়া তো মানে এইটুকু নট হয়ে গেল। আমি তো নট করতে চাচ্ছিলাম পুরোটুকু, এই পুরোটা, যার কারণে এটা একটা ব্র্যাকেটে র্যাপ করে তারপরে নট করছি, বুঝছেন? জি ভাই। এইটা হচ্ছে গতদিনে ইস্যু ছিল, এই জন্য এটাকে আমি মার্ক করে রাখছিলাম। আচ্ছা, তার মানে আমাদের এখানে ইনক্রিমেন্টটা হয়ে গেছে একদম, ইনক্রিমেন্ট। তাহলে এবার আমাদের ডিক্রিমেন্ট ফাংশনালিটি করতে হবে। কনসোল ওপেন করে রাখি, কনসোল ট্যাব, ইনক্রিমেন্ট। তাহলে এটা বেরোচ্ছে রিডিউসার থেকে 27 নম্বর লাইন, রিডিউসার 27 নম্বর লাইন। তার মানে এটা আমার লাগবে না। এবার তাহলে ডিক্রিমেন্ট কল করলে ডিক্রিমেন্টটা কনসোল লগ হচ্ছে, তার মানে ডিক্রিমেন্ট ফাংশনালিটি এখানে। তার মানে আমার হচ্ছে মেইন ডট জেএসএক্স, এখান থেকে এটারে কপি করলাম, কপি করে সেম ভাবে ডিক্রিমেন্টে এখানে পেস্ট করব। এখানে হচ্ছে তাহলে আমার হচ্ছে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্টটাকে আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এই যে অ্যাকশন ক্রিয়েটর, ডিক্রিমেন্ট অ্যাকশন ক্রিয়েটরের ভিতরে এই যে ডিক্রিমেন্ট বলে আমার একটা অ্যাকশন ক্রিয়েটর আছে, যেটা টাইপ হচ্ছে এইটা। তার মানে এই ডিক্রিমেন্টটা অ্যাকশন ক্রিয়েটর, এই যে এটা এখানে আছে। এটা কল করতেছে কিভাবে? এখান থেকে, আচ্ছা এইখানে। তাহলে এখানে একটা ইস্যু আছে, দেখেন। এই যে যখন ডিক্রিমেন্ট, এখান থেকে তো আমি এই যে আইডি পাঠাচ্ছি, এই যে এখান থেকে আইডি, তার মানে এখানে আমার আইডিটা রিসিভ করতে হবে। সেম প্রসেস, একটা পেলোড পাঠিয়ে দিব। এই পেলোডটা সেম ভাবে পেলোডটা পাঠিয়ে দিলাম, একটা অবজেক্ট আকারে পাঠাইছি। এটা যদি, আচ্ছা এটা অবজেক্ট আকারে পাঠাইছি, এবারেরটা আমি অবজেক্ট ছাড়া পাঠাই, হ্যাঁ। এবার এখান থেকে দেখেন অবজেক্ট ছাড়া, তাহলে আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা কোথায়। এবার হচ্ছে নর্মাল ভাবে দিছি, আর আগের বারেরটা অবজেক্ট আকারে দিছিলাম। তার মানে এটা মেইন ডট জেএসএক্স, তার মানে আমার রিডিউসারের ভিতরে যেতে হবে। রিডিউসারের ভিতরে এটা হচ্ছে আমার ইনক্রিমেন্টার ফাংশনালিটি, তার মানে একদম সেম ফাংশনালিটিটা হচ্ছে আমার কপি হবে, একদম সেমটা, সেম ফাংশনালিটি কপি। শুধু এইটার নাম হবে হচ্ছে ডিক্রিমেন্ট। তার মানে আমি উপর থেকে অ্যাকশন টাইপ থেকে আমি ডিক্রিমেন্টটাকে কপি করে নিব। এখান থেকে রিডিউসার করি, ডানে। এই যে এটা এখান থেকে অ্যাকশন টাইপ থেকে বের করে নিলাম। তার মানে এখানের এটা নাই, এটা। তার মানে এবার কি, যখন ডিক্রিমেন্টে ক্লিক করবে ওই আইডিটা, এবার দেখেন অ্যাকশন ডট পেলোড যাবে না ওখানে, শুধুমাত্র আমি অবজেক্ট পাঠাই নাই, মানে পেলোডের আগে ভিতরে পেয়ে যাও। শুধু পেলোড হবে এখানে। তার মানে এটা যদি ম্যাচ না করে তাহলে রিটার্ন হবে, আর যদি ম্যাচ করে তাহলে এখান থেকে মাইনাস হবে। এখন এই ক্ষেত্রে একটা ইস্যু আমার এখানে হবে, দেখি। এই যে এটা আইডি নট ফাউন্ড। আচ্ছা কি হচ্ছে, মেইন ডট জেএসএক্স এ আইডি নট ডিফাইন, আইডি পাঠাই নাই কেন? আচ্ছা এই ট্যাবগুলো কেটে দিই, রিডিউসার অ্যাকশন টাইপ গেল, স্টোর লাগবে না, মেইন ডট জেএসএক্স। তার মানে এখানে কত নাম্বার লাইন? এই জায়গাটা, এই জায়গাটায় আমি এটা আইডি থেকে রিসিভ করা হয় ডিক্রিমেন্টে ভাই। ডিক্রিমেন্টে আইডি 36 নাম্বার। কোথায়, লাইন নাম্বার 36 নাম্বার লাইন। 36 এ ভাই, উপরে, হ্যাঁ। এখানে, হ্যাঁ, থেকে আইডি রিসিভ করে নাই। এবার যদি করি ইনক্রিমেন্ট, একটা বাড়াইলাম, ডিক্রিমেন্ট, কিন্তু এবার ইস্যু হচ্ছে এটা মাইনাসে চলে যাচ্ছে। তার মানে এই প্রোটেকশনটা এখানে লাগাইতে হবে। তার মানে আমি এখান থেকে একটা চেক দিব আমার রিডিউসারের ভিতরে। রিডিউসার হচ্ছে, এইটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ডিক্রিমেন্ট। এখানেই আমি একটা চেক দিব, সেটা হচ্ছে চেকটা কোথায় লাগাবো? স্টেট ডট ম্যাপ, এখানেই আমি একটা চেক বসাইতে পারি। স্টেট এখানে ডিক্রিমেন্টে, এখানেই আমি একটা চেক লাগাবো। ইফ
check count student count is not less than 0 তার মানে এখান থেকে এখানে তো আমার স্টেট অ্যাভেলেবেল, তার মানে if হচ্ছে স্টেট মানে তো এখানে পুরোটা, তার মানে তো এখানে চেক পয়েন্ট বসাইলে তো হবে না। এখানে আমি ইনক্রিমেন্ট করতেছি এখানে, তার মানে চেক পয়েন্ট এখানে তো হবে না, কারণ এখান থেকে এটা নর্মালি যাচ্ছে, চেক পয়েন্ট যাচ্ছে যে এইটা, এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় এখানে হচ্ছে ইনক্রিমেন্ট হবে কি হবে না, তার মানে এইখানে হচ্ছে লজিক বাড়তেছে কমতেছে, তার মানে এইখানে আমি একটা চেক যদি এখানে বসাই টার্নারি অপারেটর দিয়ে, এখানে হচ্ছে কাউন্টার ডট এটা কি ছিল, অবজেক্টের কাউন্ট, এটা যদি এটা যদি 0 থেকে, এটা যদি 0 থেকে যদি ছোট হয়, এটা যদি 0 থেকে ছোট অথবা 0 এর সমান হয়, তাহলে 0 থেকে ছোট অথবা 0 থেকে যদি সমান হয়, তাহলে আমি কারেন্ট কাউন্টের স্টেটটাই পাঠাবো, ওটা যা আছে তাই। এলস আমি যদি এটা না হয় তাহলে এর সাথে 1 যোগ করব। এবার যদি করি, বাড়াইলাম, মাইনাস করা হয়নি, এখান থেকে তো মাইনাস হবে, -1, বাড়াইলাম, তাহলে পারফেক্টলি ওয়ার্ক, এটা বাড়তেছে কমতেছে, মাইনাসে গেলে আর কাজ করতেছে না। তার মানে দেখেন সিম্পল একটা প্রবলেম যখন এগোচ্ছে, প্রবলেমটা প্রথমে ফাইন্ড আউট করছি, প্রথমে এখানে চেক পয়েন্ট বসাইতে গেছি, চেক পয়েন্ট বসাইতে যে দেখলাম যে না, আসলে অরিজিনাল কেসটা এখান থেকে হচ্ছে না, এটা হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে, তার মানে আমি এইখানে আমি কমেন্টটাকে বসানো যাবে, হ্যাঁ এখানে একটা কমেন্ট বসায় রাখলাম যে কাউন্ট এটা লেস দ্যান 0, এখানেই আমি চেক পয়েন্ট দিয়ে অ্যাড করে রাখলাম। তার মানে আমার সাকসেসফুলি ইনক্রিমেন্টের ফাংশনালিটি অ্যাড, এটাও অ্যাড, এটাতে ক্লিক করলে বাড়তেছে। এখন বাড়ার ক্ষেত্রে তো আমি যত ইচ্ছা তত বাড়াইতে পারবো, ডাজেন্ট ম্যাটার। এখন যদি আপনার কাছে যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে বাড়ানোটা 20 এর বেশি হইলে আর বাড়বে না, তখন আপনি ওখানে চেক পয়েন্ট দিবেন। এখানে আমার 20 এ গেলে এ পর্যন্ত আসতেছে, তার মানে এখানেও এ পর্যন্ত ফাংশনালিটি হইলো, লেস হইলো। এখন আপনি কিন্তু চাইলে এই জায়গাটায় দেখেন, এখানে যখন এখানে আর বাড়তেছে না, তখন ইউজারকে কি করতে পারি, ইউজারকে আমরা একটা পপ আপ মেসেজ দেখাইতে পারি, ঠিক আছে, যে কোনো একটা মেসেজ দেখাইতে পারি যে ভাই তোমারে কিন্তু আর এটা কাজ করবে না, ঠিক আছে, জাস্ট ওইটার ক্ষেত্রে গেলাম না, বাট ওটা করলে আমরা করতে পারবো। আচ্ছা, এখন এই যে কাজটা আমি করলাম, এই কাজটা এখানে যে কমতেছে নাকি বাড়তেছে, এই যে চেক পয়েন্টটা, এই চেক পয়েন্টটা আমি এখানে দিয়েছি, তার মানে চেক পয়েন্ট এখানে দেওয়ার সাথে সাথে আমার ফাংশনালিটি কল হচ্ছে কোথা থেকে দেখেন, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমার কল হচ্ছে ইউআই থেকে ফাংশনটা, তার মানে এই ফাংশনটা, ডিক্রিমেন্ট ফাংশনটা আমার কল হচ্ছে এই জায়গা থেকে, এই যে ডিসপ্যাচটা এখানে হচ্ছে। এখন ডিসপ্যাচটা যদি এখানে হয়, আমি কিন্তু এখানেও চাইলে চেকিং বসাইতে পারি যে আদৌ ডিসপ্যাচটা কল হবে কিনা, বুঝতে পারছেন?
রাকিব ভাই। তাহলে এখানে ইয়েটা আবার গ্র্যাব করা লাগবে ভাই, স্টেটটা। হ্যাঁ, এখানে আমার চেক পয়েন্ট বসাতে হবে, স্টোর থেকে ওই যে আপনার ইয়াটা বের করতে হবে, বের করে এখানে চেক দিতে হবে। এখন এটা করলে সুবিধা কি, এটা করলে সুবিধা হচ্ছে এখন যেটা হয়েছে আমার কিন্তু এইখানে তাকান, প্রবলেম তো সলভ হয়ে গেল। এখন কথা হচ্ছে প্রবলেম আমি সলভ করতে পারলাম, এখন কতটা ইফিসিয়েন্ট ওয়েতে প্রবলেম সলভ করলাম, এটা হচ্ছে প্রথম বিষয়। মানে প্রথমবার শেখার জন্য হচ্ছে ভাই ধুমায় ভাই প্রবলেম আগে সলভ করে ফেলেন, তারপরে দেখবেন যা হয় হবে আল্লাহর রাস্তায়, আগে করে ফেলি। আমি এখন জিরো করলেও দেখেন আমার ডম রেন্ডার হচ্ছে, বুঝছেন? জি ভাই। আমি এখানে ক্লিক করতেছি, ডম রেন্ডার হচ্ছে, ডাজন্ট ম্যাটার, ডমে পুশ হচ্ছে, কোনো বিষয় না। কিন্তু আমার যখন জিরো হচ্ছে, তখন জিরো হয়ে গেলে তো আমি ইউজারে বাড়াইতে দিব না, কিন্তু সেক্ষেত্রেও আমার কি আচ্ছা হচ্ছে, ডম রেন্ডার হচ্ছে। আচ্ছা ভাই, ওই যে চেকটা আমরা রেডিউসারের মধ্যে যেখানে বসাইছি এর উপরে যদি হচ্ছে যে চেকটা বসায় ইয়া করে দিই, রিটার্ন না করে ব্রেক মেরে দিই, তাহলে তো মনে হয় রেন্ডার হবে না নাকি? কোথায়? এই যে এখানে চেকটা, হ্যাঁ, মানে হচ্ছে যে ওই যে রিটার্ন স্টেটমেন্টের উপরে, মানে 37 নম্বর লাইনের উপর। 37 নম্বর লাইনের উপরে হ্যাঁ, এখানে। এখানে যদি আমরা হচ্ছে যে চেকটা করে দেখি যে এটা শূন্য সমান বা শূন্যের থেকে কম, হুম। তাহলে রিটার্ন না করে ব্রেক স্টেটমেন্ট ইউজ করি, তাহলে তো রেন্ডার হবে না, তাই না? ব্রেক করলে তো নিচে যাবে না, কিন্তু কথা হচ্ছে সে তো রিটার্ন করবে। ফাংশন তো আমি যদি কোনো কিছু রিটার্ন না করি, ও তো বাই ডিফল্ট আনডিফাইন্ড রিটার্ন করে দিবে। আপনি যেটা বলতেছেন সেটা যদি আমি এখানে করতে চাই, জাস্ট ইমপ্লিমেন্ট কিউরিসিটি বসে আমি করলাম, এখানে আমার তাহলে এই চেক পয়েন্টটাকে আমি এখানে নিয়ে যাই। ইফ, যেহেতু এটা আমি লুপের মধ্যে আছি, ও এখানে তো ও ঘটনা ঘটবেই না, কারণ ওখানে তো ওই স্টেটমেন্ট, আমি তো ম্যাপের ভিতরে আছি। জি। তো ম্যাপের ভিতর থেকে তো আমার সামহাউ কিছু রিটার্ন করতে হবে, ম্যাপের ভিতরে রিটার্ন ও না করলে তো অ্যারেতে যাচ্ছে না। বুঝতে পারছি আমরা তো কেসের মধ্যে নাই এখন। এখন আপনি এখানে বাইরে এটা বের করতে পারেন বা এখানে চেক পয়েন্ট দিতে পারেন, এখানে চেক পয়েন্ট দিতে পারেন, কিন্তু যদি আপনি চেক পয়েন্ট দেনও, আচ্ছা মনে করেন আমি সোজাসুজি কোনো চেক পয়েন্ট ছাড়াই আমি এখানে কি করলাম, ব্রেক স্টেটমেন্ট মাইরে দিলাম। জি। এখন ব্রেক স্টেটমেন্ট মারলে আমার মনে হয় এটা ইউআই ক্রাশ করবে। ব্রেক এরর স্টেট, আসতেছে মনে হয় একটা। এই যে, না তখন তো ফর ইস আবার কোথা থেকে কল হচ্ছে, ও তখন ই হচ্ছে, ওই তখন তো আর অ্যারে যাচ্ছে না আর ইসের ভিতরে, ওই নিউ জি, স্টেটের ভিতরে। তখন তো যখন নিউ স্টেটের ভিতরে অ্যারে যাচ্ছে না, তখন তো ওই ফর এসে যে আবার গরমিল বাঁধাচ্ছে। ঠিক আছে, বুঝতে যাক, পারছি। এটা একটা গেল। এখন প্রবলেম হচ্ছে দেখেন ওই যেটা বলতেছিলাম, তখন আমার এখান থেকে জিরো থাকলেও আমাকে ডমের ভিতরে আমার আননেসেসারি রেন্ডার করতেছে, এই যে আননেসেসারি রেন্ডার হচ্ছে বারবার, এই যে আননেসেসারি সব রেন্ডার হচ্ছে। এখন এইটার একটা সলভ হতে পারে, আপনি ডিসপ্লেস কল করবেন কি করবেন না সেই ডিসিশন এখানেই নেবেন। তাহলে তো এখানে একটা ম্যাপ চালাতে হবে ভাই। জি, এখানে এখানে আরেকটা, এখানে আরেকটা ম্যাপ চালাই দেখতে হবে যে আহ, বা ম্যাপ যদি না চালাই, আমি এখান থেকে দেখি এই সলিউশনটা এইভাবে করি আমি। আগের সলিউশন তো ওখানে আছে, ওখানে গেল, এখানেও একটা চেক পয়েন্ট বসানো, তো আমি ডাবল সিকিউরিটি বসাচ্ছি। এখানে একটা চেক পয়েন্ট আছে, সে ইনক্রিমেন্ট করবে কি করবে না, আমি সোজা কথা এখানে আমি করতে পারি। আমি এখান থেকে প্রথমেই আমি কনস্ট্যান্ট আমার স্টেটটাকে বের করে নিই, স্টেট স্টোর স্টোর ডট গেট স্টেট, গেটসটা। তো স্টোরটা বের করলাম, তার মানে এটা হচ্ছে আমার একটা অ্যারে। এবার এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমার কারেন্ট ভ্যালু, আচ্ছা কারেন্ট ভ্যালু, হ্যাঁ এবার এখান থেকে ইফ, ইফ না কনস্ট্যান্ট ফাইন্ড, ফাইন্ড করে আমি স্টেট ডট ফাইন্ড মেথড চালায়ে এখান থেকে ওইটারে আমি ইয়া করে নিই, এখান থেকে কি করতে পারি,
এখানে হচ্ছে আইটেম, এখানে পাবো হচ্ছে কাউন্টার। তাহলে এই যে কাউন্টার ডট আইডি, যেটার সাথে ম্যাচ করবে ওই আইডিটা আমার আসবে। তার মানে এখানে আমি কনসোল ডট লগ ফাইন্ড যদি দিই, তার মানে এটা হচ্ছে আমার কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট কাউন্টার। কারেন্ট কাউন্টার। এবার এই কারেন্ট কাউন্টারের ভিতরে আমি কনসোল লগটা করে দেখি, আমি ক্লিক করলে আমার কারেন্ট কাউন্টারটা পাই কিনা। হ্যাঁ, পাইছি। তার মানে এটার ভ্যালু 0, তার মানে এটার কাউন্ট 0। তার মানে এখানেই আমি একটা চেক পয়েন্ট বসাবো, ইফ কারেন্ট কাউন্টার ডট কাউন্ট, এটা যদি আমার 0 থেকে সমান অথবা 0 হয়, 0 থেকে সমান অথবা 0 হয়, তাহলে আচ্ছা এখানে এক লাইনে করে দিই, তাহলে এখান থেকে রিটার্ন। এবার যদি করি, এটা কেন কাজ করলো না, এটার সাথে এইটা নেম কনফ্লিক্ট করছে কোনো, মরা মরা কেন? কাউন্টার হবে, হ্যাঁ, ক্রিয়েট কাউন্টার হয়ে গেছে ওখানে। ও হ্যাঁ, এই জন্য তো বলতেছে যে মরা মরা হয়ে গেছে। এবার যদি করি তাহলে আমার আননেসেসারি ডম আপডেট আশা করি হবে না। ইয়েস, বাড়তেছে, কমতেছে, কমতেছে, এবার 0 হয়ে গেল। আর ক্লিক করলে ডম আপডেট হলো না, বুঝছি। তার মানে এইটা হচ্ছে সলিউশন। তার মানে এখানেই আমি একটা প্রোটেকশন দিছি, তার মানে এই প্রোটেকশনের কারণে এখানে আমার আর যাচ্ছেই না, এই ব্লকটা এক্সিকিউটই হচ্ছে না, মানে এখানে এই চেকিংটা আর হচ্ছেই না, এই যে এখান থেকে, মানে এটার আর কোনো প্রয়োজনই নাই, তখন এইটার আমার দেওয়ার কোনো দরকারই হচ্ছে না। ঠিক আছে, তারপরে আমি দুটো প্রোটেকশন রেখে দিলাম। ঠিক আছে, যাক, এখানে আর কি ফাংশনালিটি বাকি আছে আমার, এইটারে ক্যালকুলেট করা, তাই না? জি এটা ভাই। করলে আমার ইয়া হয়ে যায়, 2 মিনিট লাগবে। এটা টোটাল ভ্যালু দেখাচ্ছি কোথায়, টোটাল ভ্যালু হচ্ছে ডমের এইচটিএমএল ফাইলটা কই, এইচটিএমএল টোটাল, টোটাল আইডি কন্টেইনার বক্স, টোটাল নামে আছে আর কি, আইডি টোটাল এই যে 19 নাম্বার। তার মানে আইডি নামে টোটাল আছে, তার মানে হুম 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 তার মানে আমি এই কাজটা, প্রত্যেকবার তো রেন্ডার ফাংশন কল হচ্ছে, তার মানে আমার মেইনের ভিতরে রেন্ডার ফাংশন কল করার সময় এখান থেকে আমার কাউন্টার পাচ্ছি, তার মানে এই যে কাউন্টার হচ্ছে এখান থেকে, তাহলে আমি উপরেরটাকে ডমটা ধরে নিতে হবে। এটা মনে হয় আর ক্রিয়েট কাউন্টার এখানে ইউজ হচ্ছে না, এটা দরকার নাই। স্টোর পাইলাম, ডম এলিমেন্ট কি এখানে ধরি নাই আমি একটাও, এই একটা ধরছি এখানে, টোটাল, টোটাল। এবার এখান থেকে টোটালে আমি প্রত্যেকবার রেন্ডার ফাংশন কনে গেল, এই যে রেন্ডার ফাংশন কল করতেছি, টেমপ্লেট জেনারেট হচ্ছে, পুশ করতেছি এই জায়গাটায়, টোটাল ডট ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট ইজ ইকুয়াল টু, আপাতত আমি তো 50 বসাই দেখি, হ্যাঁ কাজ করে কিনা। ইনিশিয়ালি তো 50, তার মানে এটা কাজ করতেছে, এটা দিলে 500 কাজ করতে, তার মানে এটা আমার ডাইনামিক্যালি জেনারেট করতে হবে। তার মানে এই হচ্ছে আমার টোটাল স্টেট, তার মানে এটাকে আমি ক্লোজ করি, এখানে টেমপ্লেট জেনারেট হইলো, এখানে আমি ক্যালকুলেট করবো হচ্ছে এই স্টেটটা, তার মানে এখানে আমি রিডিউসার ইউজ করতে পারি, কনস্ট্যান্ট টোটাল, টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট,
রেডিউসার না রেডিউস ভাই? রিডিউসার বলে ফেলছি। তার মানে এইটা ডট রিডিউসার কিন্তু লেফট সাইড থেকে ওই যে রাইট সাইড থেকে ইয়া করার একটা মেথড আছে। আমরা সাধারণত কোন সাইড থেকে যাই কাউন্ট করা শুরু করি? লেফট সাইড। লেফট সাইড, রাইট সাইড থেকেও করা যায়। তার মানে এখানে হচ্ছে টোটাল, এটার নাম হচ্ছে অ্যাকুমুলেটর, এসিসিইউ মুলেটর, অ্যাকুমুলেটর ভাই এটা একটা কল ব্যাক ফাংশনের মধ্যে লাগবে না? ব্র্যাকেট দেওয়া হয় না আর। হয়। এটার ভিতরে যাবে হচ্ছে একটা কল ব্যাক ফাংশন এইটা, আর এখানে হচ্ছে কারেন্ট এলিমেন্ট নিব। এখান থেকে আমি হচ্ছে কারেন্ট এলিমেন্ট নিলাম, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামাই। অ্যাকুমুলেটরে আমরা এখানে যোগ করব, তাই না? তার মানে কারেন্ট এলিমেন্ট যোগ, এখান থেকে রিটার্ন হবে, যেটা রিটার্ন হবে সেটা অ্যাকুমুলেটরে যোগ হবে। তার মানে প্রত্যেকবার কারেন্ট, তার মানে এক লাইনেই করতে পারি। তার মানে কারেন্ট ডট কাউন্ট, এটা যদি করি তার মানে অ্যাকুমুলেটর যা হবে তার সাথে এটা যোগ করে পাঠাতে হবে, অ্যাকুমুলেটর প্লাস এটা। আর ইনিশিয়াল প্লাস ভ্যালু, ইকুয়াল হবে না ভাই? জি প্লাস ইকুয়াল হবে না? প্লাস ইকুয়াল মানেই তো এটা অলরেডি এখান থেকে রিটার্ন হচ্ছে, প্লাস এটার সাথে আমি এখান থেকে যেটা রিটার্ন করব সেটা অ্যাকুমুলেটরেরই যোগ হবে। এখান থেকে আমার রিডিউসার ফাংশন এখানে গেল, এটার একটা ইনিশিয়াল ভ্যালু 0 পাঠাই দিই। এবার যদি এটাকে দিই, দাঁড়ান দেখে নিই, ইরর খাইলে টের পাবানি। ইনিশিয়ালি 0, পারফেক্ট, 8, 7 আর 8, 9, ডিক্রিমেন্ট 8, ডিক্রিমেন্ট, পারফেক্ট কাজ করতেছে। এখানে প্লাস ইকুয়াল হবে না, কেন হবে না? কারণ এখানে বুঝতে মূল পারছি ভাই, কনসেপ্ট হচ্ছে রিটার্ন করতেছে এটা। যেটা রিটার্ন হবে ওই রিটার্ন ভ্যালু অটোমেটিক্যালি অ্যাকুমুলেটরে যোগ হ্যাঁ, হচ্ছে, অ্যাকুমুলেটর যোগ হচ্ছে। ঠিক আছে? তার মানে আমাদের পুরো, আমরা যতটুকু ইয়া করছিলাম পুরো প্রজেক্টটা কমপ্লিট করলাম আমরা র রিডাক্স দিয়ে, ঠিক আছে? এখানে মেইন আপনার কনসেপ্ট হচ্ছে কোনটা অ্যাকশন ক্রিয়েটর, কোনটা রিডিউসার, কোনটা অ্যাকশন টাইপ, এই জিনিসগুলো কনসেপ্টগুলো মাথায় রাখা। আর এই সেম জিনিসগুলো এবং রিডিউসারের ভিতরে দেখেন আমি কত লজিক এখানে ইমপ্লিমেন্ট করছি, এবং আমরা যখন ওই যে ইয়াটা ইউজ করি, টুলকিট ইউজ করি, বিহাইন্ড দ্য সিন ও এরকম করে ওর লজিক এরকম সব লেখা আছে, হ্যাঁ? মানে আমরা যখন ফাংশন পাস করি ও এরকম লজিক বানায় দেয় আমাদের, ঠিক আছে? এই হচ্ছে পুরো প্রজেক্টটা। আশা করি ভালো না হলেও অনেক কিছু এখান থেকে ইরোড টিরোড দিয়ে অনেক কিছু শিখতে পারছি আমরা। আচ্ছা, এখানে একটা ইস্যু হয়ে গেছে, এখানে তো টোটাল শব্দটা নাই। জি ভাই, ওটাকে মনে হয়েছিল স্প্যানের মধ্যে দেওয়া দরকার ছিল। হ্যাঁ, ওইটা ইস্যু, ওটা যেহেতু এত কষ্ট করলাম ওইটারও সলভ করে ফেলি। তার মানে এখানে এটা ইস্যু হচ্ছে, তার মানে এখানে একটা ব্যাকটিক ট্যাগ দিই, ব্যাকটিকের ভিতরে বা এরকমই করে দিই, হ্যাঁ, এখানে ভাই টোটাল ইকুয়ালস টু দিয়ে তারপরে টোটাল দিয়ে দিই, টোটাল ইজ ইকুয়াল টু, ডাবল কোটেশন চলে গেছে, টোটাল ইনক্রিমেন্ট, টোটাল বাড়তেছে, ডিক্রিমেন্ট বাড়তেছে, কাউন্টার গেল, এটা বাড়তেছে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টেট নিজে থেকে মেনটেন হচ্ছে, ঠিক আছে? 0 হইলে কাজ করতেছে না, পারফেক্টলি। এই ছিল আমাদের টোটাল প্রজেক্ট। আশা করি এই প্রজেক্টটা 3টা ক্লাসে কমপ্লিট করলাম, অনেক সময় ব্যয় করছি, অনেক কিছু টুকিটাকি দেখানোর ট্রাই করছি। এই ছিল টোটাল প্রজেক্ট, আশা করি সবাই কমপ্লিট করবেন, ঠিক আছে?